আওয়ামী লীগ সরকার আসার পর আজকে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। শুধু তাই না, ঠিক 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, সেই সময় আমরা কিন্তু গ্রাজুয়েটেড হলাম। স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, যেটা যদিও 24-এ কার্যকর হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা উন্নয়নশীল দেশ যারা গ্র্যাজুয়েটেড হয়েছে তারা 2 বছর করে সময় নিয়েছে, আমরা সময় নিয়েছি। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে, যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি আমি আপনাদের একটা কথা বলবো, আসলে যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্টে, মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। এই সুযোগটা আমাদের নিতে হবে। আমরা ইতিমধ্যে কাজ করছি, আমি মাঝে মাঝে প্রতিনিধিও পাঠাই এইসব জায়গায়। আমি এটাই আপনাদের বলবো যে আমাদের এই সব দেশের দিকে আরো বেশি আপনারা নজর দেন। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্রের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই, উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। এবং আমরা শুধু ওই যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন, আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করব, তার ডিজাইন, রং বা তার মানে এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। যার জন্য আপনারা জানেন যে একটা ফ্যাশন ডিজাইন এবং তথ্য প্রযুক্তি একটা ইউনিভার্সিটি যদিও বেসরকারি খাতেই করা হয়েছে, আমরা কিন্তু করে দিয়েছি, এটাও কিন্তু প্রয়োজন। এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন হচ্ছে, কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে, সেই দিকেও আপনাদের নিজেদের দৃষ্টি দিতে হবে। সেই সাথে আমরা যা চাই যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, নিজেদের উৎপাদন যেমন বাড়াবো, রপ্তানিও বাড়াবো, আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। শুধু সীমিত কয়েকটা দেশের পণ্যের উপরে আমরা নির্ভরশীল থাকতে চাই না। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা আমাদের ছেলে মেয়েদের কিন্তু কম্পিউটার ট্রেনিং এবং কম্পিউটার সেই সাথে সেই ইনকিউবেশন সেন্টার করে দিয়ে তাদেরকে ট্রেনিং করানো এবং কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি, ভোকেশনাল ট্রেনিংকে গুরুত্ব দিচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যখন আসবে তখন তার সাথে তাল মিলিয়ে আমাদের জনশক্তি তৈরি করা, এটাও আমাদের জন্য প্রয়োজন। কি সেইভাবে উপযুক্ত জনশক্তি যাতে তৈরি হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা স্টার্ট আপ প্রোগ্রাম করে আমাদের মানে এন্টারপ্রেনারশিপটা যেন আমাদের যুব সমাজ তারা এগিয়ে আসে। আমরা আজকে যখন আমি ট্রফি দিলাম, আমার খুব ভালো লাগলো যে অনেক ইয়াং ছেলে মেয়ে আমি দেখলাম যে বাবারা ব্যবসা করে গেছেন, কিন্তু তারা ব্যবসাটা ধরে রেখেছে, ট্রফিটা হাতে তুলে নিল। কাজে এই যে হাতে তুলে নিল, এটাই আমি মনে একটা আশার আলো আমি দেখি যে না, বাংলাদেশটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ এই যুব সমাজরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সেই যার জন্য আপনারা জানেন কোম্পানি আইন, আমরা কিন্তু যে ওয়ান ম্যান কোম্পানি করারও একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি, সেই আইন আমরা করে দিয়েছি। আর সেই সাথে সাথে যারা শুরু করবে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা দিতে পারি, সেই স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা দিচ্ছি। এসএমই ফাউন্ডেশনে মেয়েদের জন্য স্পেশাল ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু যদি মেয়েরা চায় আলাদাভাবে সেখানে প্লট নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ আমি চাই সমান্তরালে আমাদের মেয়েরাও এগিয়ে আসুক, তারাও এই ব্যবসা বাণিজ্যে যুক্ত হোক এবং কাজ করুক, সেটাই আমরা চাই। সেইভাবেই আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে আমরা পৌঁছে দেব এবং দেশের মানুষের জীবন মান উন্নত করা, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছি এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের বহু পণ্য বিদেশে কিন্তু অনেক চাহিদা। আফ্রিকান কান্ট্রিগুলিতে আমাদের অনেকজন ওষুধের দাম অনেক বেশি, তারপরে তারা খুব রংচঙে জিনিস পছন্দ করে। আমাদের সিরামিক যত বেশি কালারফুল হবে, রংচং হবে, তাদের কাছে বেশি আকর্ষণীয় হবে। পাশাপাশি আমাদের চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, পাটের জুট জিনোম আমরা আবিষ্কার করেছি। এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয় এবং সব থেকে বড় কথা, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা পরিবেশ বান্ধব একটি পণ্য। এখান থেকে যে পণ্যগুলি আমরা করব, আজকে যেহেতু পরিবেশ নিয়ে সব থেকে কথা ওঠে, কাজে এই পণ্যটা সব থেকে বেশি বাজারজাত করা সহজ। এবং পাট থেকে কিন্তু কি না তৈরি হয়, অনেক কিছুই তৈরি করা যায়, অত ডিটেলস বলতে চাইনি, কিন্তু আমরা কিন্তু পারি এবং গবেষণা করে সেগুলি করা হচ্ছে। পাশাপাশি আমাদের হস্তশিল্প, মানুষ কিন্তু হস্তশিল্পের দিকে আকর্ষণ বেশি, কাজে হাতে তৈরি জিনিসের একটা আলাদা দাম সব জায়গায় আছে। আমি মাঝে মাঝে যখন গিফট দিই, এভাবে হিসাব করে দিই। আমাদের খাদ্য উৎপাদন, বাংলাদেশের মাটি সোনার মাটি, গবেষণা করলে সবকিছু করা যায়। এখন তো স্ট্রবেরিও তৈরি আমরা উৎপাদন করি, আবার টিউলিপও উৎপাদন করা শুরু করেছি। কাজে এত দূর যদি আমরা পারি, তো আমাদের এই সোনার মাটি কেন পড়ে থাকবে? যত বেশি আমরা উৎপাদন বাড়াতে পারবো, আমাদের নিজের চাহিদা মিটিয়ে সেগুলো বাকিটা প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আর খাদ্য চাহিদা এটা কোনোদিন কমবে না, এটা সব বাড়বে, থাকবে। কাজে সেদিকে লক্ষ্য রেখে খাদ্য প্রক্রিয়াজাত, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত মৎস্য, চিংড়ি সহ অন্যান্য মাছ, তারপরে আম সহ ফলমূল, এখন কিন্তু বহু ধরনের ফলমূল, আমাদের গবেষকরা কিন্তু বসে নেই। বিশেষ করে কৃষিতে আমি বলতে পারি যে গবেষণা একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। কাজে বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলি কিভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন ম্যানমেড ফাইবার, এটা চাহিদা বেড়ে গেছে। কাজে ম্যানমেড ফাইবারটাও আমরা তৈরি করে তার অ্যাপারেলসগুলি যেগুলি তৈরি করে সেগুলো আমরা রপ্তানি করতে পারি। কাজে এরকম, তারপর যে সবচেয়ে বড় কথা ডিজিটাল ডিভাইস, আইসিটি সেক্টর, এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি। কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে, সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কিভাবে আরো উৎপাদিত পণ্য আরো বেশি মানে ডাইভার্সিফাই করা যায়, আরো বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই যে আমাদের এই অর্থনীতি আজকে যে আমরা অন্তত এত বাধা বিঘ্নের পরেও এগিয়ে নিয়ে যেতে পারছি, এখানেও আপনাদের একটা বিরাট সহযোগিতা দরকার। কাজে আপনাদের যেটা চাহিদা আমরা সেটা পূরণ করবো, কিন্তু আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে দেশের উপর, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা, এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। আবারও যারা পুরস্কার পেয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি এবার কত 80 জন, 80টা দিলাম, 77 ঠিক আছে, আগামী যেন আরো বেশি দিতে পারি সেই রকম ভাবে তৈরি হয়। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতির পিতা চেয়েছেন শোষণ মুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ, এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজে আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেটা আমরা 2041 সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট পপুলেশন, স্মার্ট সোসাইটি, সেইভাবে এই বাংলাদেশকে গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং 21-22 অর্থবছরে যারা ট্রফি পেয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।